ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, আর দুধ হলো ক্যালসিয়ামের একটি ভালো উৎস। অথচ আমরা অনেকেই দুধ, ছানা এগুলো খেতে একেবারেই পছন্দ করি না। আবার অনেকেই আছেন মাছ, মাংস, ডিম খান না, অথচ ছানা দুধও খেতে পছন্দ করেন না। তো তাদের ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আর ছোট ছোট ছেলে মেয়েদেরকেও দুধ, ছানা খাওয়াতে কিন্তু অনেক নাজেহাল হতে হয়। তাদেরও ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আজকের এই রেসিপিটি তোমরা একবার ট্রাই করতে পারো। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেখবে টিফিন বক্সটা একেবারেই ফিনিশ করে আসবে। আর বাচ্চারা টিফিন বক্স ফিনিশ করে এলে সবচেয়ে বেশি খুশি হয় মায়েরা। আর এটা বানাতে খুব বেশি সময় লাগে না, আর বেশি কিছু ইনগ্রেডিয়েন্টসও লাগে না, ভীষণই হেলদি ও টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করলাম। নমস্কার, জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম টক দই। তোমরা চাইলে যে কোনো টক দই নিতে পারো, বাড়িতে বানানো টক দই নিতে পারো। আর আমি নিয়েছি 200 গ্রাম পনির, একটা বড় সাইজের টমেটো, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা, আর হ্যাঁ অবশ্যই একটা ক্যাপসিকাম নেবে। আমি কিন্তু পরে অ্যাড করেছি, এখানে রাখতে ভুলে গিয়েছিলাম। তো একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের উপরে একটা পরিষ্কার কাপড় রেখে দিলাম। তার উপর দইয়ের প্যাকেটটাকে কেটে দইটাকে ঢেলে আমি জল ঝরিয়ে নেব। অবশ্যই দই থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাটলেটটা ভালো করে তৈরি করতে পারবে না, ভেঙে ভেঙে যাবে। তো দেখো আমি কিভাবে দই থেকে জল ঝরিয়ে নিচ্ছি। কাপড়ের উপর দইটাকে ঢেলে নিয়ে এইভাবে কাপড়টাকে ভাঁজ করে উপর দিকে তুলে বেঁধে নেব। আর দেখো কত সুন্দর জল বেরোচ্ছে। অবশ্যই পাতলা পরিষ্কার কাপড় নেবে। এই যে দেখো দইয়ের মধ্যে কত জল ছিল। তো আমি মিনিমাম 1 ঘন্টা এইভাবে দেখো একটা ভারী আমি কাঁচের বাটি রেখে দিলাম, তার উপর আবার নোড়াটাকেও চাপিয়ে দিলাম। তাহলে কি ভারী কিছু দিলে দইয়ের ভেতর থেকে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এরপর একটি গ্রেটারের সাহায্যে পনিরটিকে গ্রেট করে নেব। এখানে কিন্তু কোনোভাবে মিক্সার গ্রাইন্ডার ইউজ করা যাবে না, কেননা মিক্সিতে পনিরটিকে দিয়ে যদি তুমি গ্রেট করতে চাও তাহলে একেবারেই মিহি পেস্ট হয়ে যাবে। তখন কিন্তু কাটলেটটাকে ভালোভাবে শেপ দেওয়া যাবে না। তুমি হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারো বা কাঁটা চামচ দিয়েও গ্রেট করে নিতে পারো। এরপর পেঁয়াজটাকে আমি কিভাবে কাটছি একটু দেখে নাও। এইভাবে তোমরাও ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নেবে। আর টমেটোগুলোকেও এইভাবে চৌকো চৌকো করে একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নেবে। আর এইভাবে কাটলে কী হবে, কাটলেটটা শেপ তৈরি করতে ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর ওই যে তোমাদের বলেছিলাম ক্যাপসিকাম দিয়েছি, এই যে দেখো ক্যাপসিকামগুলোকেও কিভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি একইভাবে কাটছি। আর সঙ্গে ধনেপাতা, পুদিনা পাতাটাকেও কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কাটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারো। প্রায় 1 ঘন্টা পর দইয়ের কাছে এসে দেখলাম দইটা কি সুন্দর শক্ত হয়ে গেছে, আর দই থেকে কত জল বেরিয়েছে দেখবে। এই যে দেখো কতটা জল বেরিয়েছে। দই থেকে যত ভালোভাবে জলটা বেরিয়ে যাবে কাটলেটটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো এদিকে একটা পাত্রের মধ্যে গ্রেট করে রাখা পনিরগুলোকে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কাটলেটটা বানিয়ে নেব। তো গ্রেট করা পনিরের মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দই, আর আগে থেকে কেটে রাখা সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা, পুদিনা পাতার কুচি, সামান্য লঙ্কার কুচি। আর স্বাদ আনার জন্য মানে টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এখানে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তবে হ্যাঁ, বাইন্ডিংয়ের জন্য কিন্তু অবশ্যই ব্রেড ক্রাম্ব দেবে। আর আমি এটা পরে মিক্সড করছি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি, নাহলে ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলে যদি পড়ে যায়। তো যদিও আমি বড় একটা পাত্রে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই পাত্রে আমি দেখালাম। অর্ধেকটা কিন্তু আমি বের করে রেখে দিয়েছি। তো এই যে দেখো ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এটা যদি না দাও তাহলে কিন্তু কাটলেটের বাইন্ডিং আসবে না। তবে ব্রেড ক্রাম্ব যদি না থাকে তাহলে মুড়ির গুঁড়ো বা চালের গুঁড়োও দিতে পারো, তাহলে কি বেশ মুচমুচে হবে আর খেতে ভীষণই ভালো লাগবে। তো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, আর খুব বেশি তেল মশলা ইউজ করতে হলো না। আর যারা ডায়েট করছো বা যারা ওয়েট লসের কথা ভাবছো তারা কিন্তু আরামসে এটা তোমাদের প্রতিদিনের ডায়েটে রাখতে পারো। এই যে দেখো এইভাবে কাটলেটের আকারে আমি গড়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো। তো সব কিছু আগে এইভাবে আমি গোল গোল করে কাটলেট বানিয়ে নেব।
তারপর আমি ভেজে নেব। তোমরা চাইলে এটাকে কিন্তু ফ্রিজের মধ্যেও 2 দিন রেখে দিতে পারো, আর বাচ্চাদেরকে টিফিনে দিতেও কিন্তু সুবিধা হবে। বা যেদিন তুমি টিফিনে দেবে ভাবছো তার আগের দিন রাতেও এটা বানিয়ে রেখে দিতে পারো। তো সামান্য আমি এখানে সাদা তেল আর একটু বাটার দিয়েছি। তো যেরকম তুমি দেবে সেরকমই টেস্ট হবে। বাটার দিলে বাটারের মতো খেতে লাগবে, আর সাদা তেল দিলে সেই রকম টেস্ট লাগবে। তো আমি দুটোই দিয়েছিলাম। তো দেখো এইভাবে খুব অল্প তেলে কি সুন্দর কাটলেটগুলো ভাজা হয়ে গেল, তাই না? আর তোমরাই বলো কতটা হেলদি আর টেস্টি। হ্যাঁ, টেস্টের দিক থেকে বুঝতে হলে নিজেদেরকে কিন্তু বানিয়ে খেতে হবে। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, আর টেস্ট আমি তো বলবো আমি খেয়েছি ভীষণই টেস্টি। আর আমার ছেলে কতটা খুশি হয়েছে একবার দেখো। বাচ্চারা খেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ, নিজেদের বানিয়ে স্যাটিসফাইড। এই যে আমার ছেলে মেয়ে কত খুশি হয়ে খেয়ে নিচ্ছে। এমনি যদি এক বাটি ছানা দিতাম কিছুতেই খেত না। তাহলে রেসিপিটা দেখে কি ভাবছো, একবার ট্রাই করবে নাকি? অবশ্যই ট্রাই করে দেখো। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।